পরে অমনি পালায় ছোটকে লাল পিঁপড়ে দেখে পরে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাবলি বোস। তা তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তা দেখো, সকাল সকাল আমার সব তো কাজ সারা হয়ে গেছে, সেরে আমি এবার পুজো দিতে বসেছি। আসলে কি বলো তো, সকালবেলায় আমার দুবার স্নান করা হয়, শীতকাল বলো আর গরমকাল বলো। আর আমি সকালবেলাটায় পুজো দিই, ভগবানকে আগে খাইয়ে তারপরে নিজে খাই। কারণ নিজে পেট ভরে খেয়ে নেব, তারপরে ভগবানকে খেতে দেবো, আমার ভালো লাগে না। ওই জন্য আগে পুজোটা দিয়ে নিই, দিয়ে তারপরে নিজে আমি মেয়েকে খাওয়াই। কোনো সময় আমি খাওয়াই, না হলে মা খাইয়ে দেয়। তারপরে আমি আমার টিফিন করি। তো যাই হোক, ফুল টুল দিয়ে, আর ফুল না থাকলে দেখবে ঠাকুরের পুজো দিতেও ভালো লাগে না। মানে পুজো তো দিতে হবে। এ দেখো, ফুল দিয়ে সাজানোর পরে কত সুন্দর লাগছে সিংহাসনটা। আর ফুল না থাকলে ন্যাড়া ন্যাড়া লাগে, কেমন লাগে। তা যাই হোক, আমাদের বাড়িতে তো একটু ফুল হয় বলে ফুল পাওয়াই যায়। তাই দেখো, পুজো তো দেওয়া হয়ে গেছে। এবার দেখো মেয়ের বায়না, এই দোলনাটা দুলছে দেখছো? এই দোলনাটা এতদিন গুটানো ছিল। মেয়ের বায়না, দোলনাটা নামিয়ে দাও নামিয়ে দাও। তা দোলনাটা সকালবেলায় নামিয়ে দিয়েছে, ও দোল দোল খাচ্ছে। আসলে আমাদের এই বারান্দাটা অনেকটা ছোট, তো দোলনাটা দিলে কি বলো তো, অসুবিধা হয়। ওই কারণে গুটিয়ে রেখে দেয়, আর বেশিক্ষণ তো দুলবে না। এই আজকে নামিয়ে দিয়েছি বলে আজকে একটু দুলছে, এরপরে এখানে সব পড়ে থাকবে। যাই হোক, খুলে ফেলো, খুলে ফেলো। এবার খালি গায়ে এ বাবা, এত গরম তোর? হুম, আমাদের তো এর আগের ব্লগ ভিডিওতে বলেইছি, আমাদের সকালে টিফিন রুটি করা হয়। কেননা তোমাদের দাদা রুটি নিয়ে যায় টিফিনে, ওই জন্য রুটিটাই করা হয়। মানে টিফিনও খাইয়ে যায়, আবার দুপুরের লাঞ্চের জন্য রুটিটা নেয়, তাই রুটি করা হয়। তাই রুটি আমিও খেয়ে নিলাম, মারও খাওয়া হয়ে গেছে। তা রুটি খাওয়ার আমিও দিকে খাচ্ছি, মেয়ে দেখো আবারও দুলছে। আর এদিকে দেখো, আমাদের আজকে পাড়ায় মাছ এসেছিলো। এইসব কি চুনো মাছ, ওই ট্যাংরা মাছ, তারপরে কি মৌরলা মাছটা সব মিশানো ছিল। তা 200 গ্রাম মতো নিয়েছি। মাকে বললাম, মা মাছ দেবো? যাই হোক, মাছ তো নিয়েছি, মাছ টাছ নিয়ে রান্না করা হয়ে গেছে। এদিকে দুপুরে স্নানও করে নিলাম, রান্না ঠান্না করে বাসন টাসন মেজে স্নান করে নিয়েছি। মেয়েকেও করে দিয়েছি, আমিও করে নিয়েছি। আজকেও সেই সকালে কাজ করে একবারেই করেছি, বসেনি একটুও, একবারে তাড়াতাড়ি করে নিয়ে প্রতিদিন দেরি হয়ে যায়, আজকে তাড়াতাড়ি সব করতে হয়। হয়ে গেছে, আজ ওই চাল বসিনি তো, এক নাগারে করে গেছি, কষ্ট হয়, তাড়াতাড়ি হয়ে গেল। একটু বসলেই দেরি, সকালবেলা বসলেই দেরি। তো চলো, জামা কাপড় তো মেলা হয়ে গেল, একটুখানি বসি, তারপরে গিয়ে খাবো। অনেক দিন তাড়াতাড়ি হলো, একটুখানি বসি। আর শরীরটা আমারও খুব একটা ভালো না, খারাপ। আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি অ্যাসিডিটি হয়ে গেছে। তা তারপরে দুটো গ্যাসের বড়ি খেয়েছিলাম, তারপরে ঠিক হয়েছে। তারপরে রান্না বান্না করে একটু মুড়ি খেয়েছি তরকারি দিয়ে। তো এখন ঠিক লাগছে, দুপুরে দুটো ভাত খাবো, হচ্ছে ব্যাপার। চলো দেখতে থাকো, একটু পরেই খাবো। ওই আমার ওই দেওরের মামা শ্বশুরের ছেলের মেয়েটার শরীরটা খারাপ হয়েছে, তা ডাক্তারের কাছে গেছিলো। তা মা গেল একটু হাঁটতে হাঁটতে আমার মেয়েকে নিয়ে দেখতে, বলে দেখে আসি। তা দেখতে গেছে, আসুক তারপরে খেতে বসবো একসাথে।
তাই দেখো আমি একটা আজকে নতুন নাইটি পরেছি। হ্যাঁ, এটা আমি না বাড়িতে শাড়ি একদম পরতে পারি না। শাড়ি পরে আমার খুব কষ্ট হয়, আরও বিশেষ করে কষ্ট হয় মেয়ে হওয়ার পর থেকে। যাই হোক, যাই হয়তো সিজারে বাচ্চা বলে অনেক সময় বলে সবাই সায়া ইয়ে করে পরতে, শাড়ি পরতে, তা আমি পরতে পারি না, একদম পরতে পারি না। আগাগোড়াই আমি আজকে বলে না, অনেক দিন আগের থেকেই শাড়ি টাড়ি আমি অত পরতে পারি না। আমার নাইটিতে বেশি কমফোর্টেবল মনে হয়, তাই বাড়িতে আমি সবসময় নাইটি পরি। হ্যাঁ, কোনো অকেশন পারপাস বা বাড়িতে গুরুজনেরা কেউ আসলে তখন আমি শাড়ি পরি, এছাড়া আমি নাইটি সবসময় পরি। আমার শ্বশুর শাশুড়ির কোনো আপত্তি কোনো দিনই ছিল না, সবসময় বলেছে তোমার যেটা সুবিধা মনে হবে তুমি পরবে, শুধু জিন্স টপ ছাড়া। হ্যাঁ, তা আমি পরিও না জিন্স টপ, নাইটি পরি বাড়িতে। আর কোথাও বেরোলে চুড়িদার, বেশিরভাগই চুড়িদার, শাড়ি খুবই কম পরা হয়, শাড়ি আমার একদমই পরা হয় না। তা এই হচ্ছে ব্যাপার। তা সকাল থেকে তো আজ ব্লগটা করতে পারিনি, সকালবেলা অনেক কাজ থাকে, কেননা শাশুড়ি এখন শরীরটা খারাপ বলে পারছে না, তা সুতরাং আমাকেই করতে হয়। এবার দেখো, নিজে একা একা ক্যামেরা করে ভিডিও করে তারপরে সব কাজকর্ম এসব তো করা যায় না, কেউ যদি একটু ব্যাকে সাপোর্ট দেয় ক্যামেরা ধরাটার মতো, সেরকম আমার বাড়িতে কেউ নেই। শাশুড়ি এখন শরীর খারাপ, শাশুড়ি পারে তো না, আর আমার বরেরও টাইম নেই, কেননা মানে তোমাদের দাদার টাইম নেই, ও কাজে বেরিয়ে যায় সকাল সকাল, তাড়াতাড়ি 9টা সাড়ে 9টার মধ্যে বেরিয়ে যায়, ওই জন্য আবার রাতেও আসে 11:30 11টা বেজে যায়, ওই জন্য আমি ওকে আর বলতে পারি না, তাই জন্য আমি নিজেই করি। এবার যখন আমি সময় পাই, সুযোগ পাই, তখনই একটু একটু করে ক্যামেরা করি আর ভিডিওটা তৈরি করি, এই হচ্ছে ব্যাপার। তাই এরকমভাবেই দিই পুরো, ওই জন্য একদম মানে আমার ডেলি রুটিন সকাল থেকে যা যা ডিটেলস আমি অত সব দেখাতে পারি না, যেখানে যেখানে আমার সুবিধা হয় ক্যামেরা নেওয়ার মতো, সেখানে সেখানে আমি ক্যামেরা নিয়ে ভিডিওটা করি, এই হচ্ছে ব্যাপার। তা চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে তোমাদের। চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, কি করছি না করছি। চলো, যাই হোক, দুপুরবেলা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট করে মেয়েকে একটুখানি ঘুমও পাড়িয়েছি, আর এই দেখো ঘুম থেকে তুলে এই দেখো আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি তা একটু পরেই দেখতে পারবে আমরা কোথায় যাচ্ছি, মা মেয়ে পাড়ার আরও সব বাচ্চারা সবাই মিলেই যাচ্ছি। চলো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, চলে আসলাম সেই জায়গাতেই, ওদেরকে বললাম না একটু পরেই তোমরা দেখতে পারবে, তাই দেখো চলে এসেছি, সব বাচ্চারা বসে রয়েছে, তার মধ্যে আমার মেয়েও বসে রয়েছে। এই যে এখানে একজন ট্রেনার আছেন, তা ইনি মানে এদের বাচ্চাদের সব কিছু শেখাচ্ছে, মানে ব্রতচারী, এটা এখানে একটা ব্রতচারী ইয়ে করা হয়েছে। আমাদেরই পাড়ার মেম্বার, তৃণমূলের নেতা সুকুমার বিশ্বাস, উনি এটা ঠিক করেছে বাচ্চাদের নিয়ে, মানে বাড়ির বউদের নিয়ে, বড় বড় মেয়েদের নিয়ে এই জিনিসটা করার। তা ওনাকে আগেই জানাই থ্যাংক ইউ দাদা, আপনি এই জিনিসটা করে খুব ভালো করেছেন। আশা করি আপনি আরও মানে ভবিষ্যতে বাচ্চাদের নিয়ে আরও কিছু চিন্তাভাবনা নিশ্চয়ই করবেন, তার জন্য খুব খুব থ্যাংক ইউ। তা আমিও চাই এটা আপনি করুন, আরও কিছু বাচ্চাদের নিয়ে, বাচ্চাদের একটা পার্ক করে দেওয়ারও একটা ইয়ে করুন এখানে, আমার তো খুব ইচ্ছা, হ্যাঁ, যে আপনারা করবেন বা বাচ্চাদের পাশে দাঁড়াবেন। তা চলুন, তা এটা করে তো খুবই ভালো হয়েছে, তা বাচ্চারাও আনন্দও পাচ্ছে আর বাচ্চাদের মনের মধ্যে একটা এনার্জিও আসছে। তো চলো দেখতে থাকো কীভাবে ব্রতচারীটা করাচ্ছে। এবার ডানে বামে দেখি, হাত দুটো পাশে চুড়ে গোড়ালি উঁচু করি, ধীরে ধীরে তালে তালে এবার বসে পড়ি, ধীরে ধীরে তালে তালে এবার উঠে পড়ি। তাহলে ছড়াটা আমরা যখন বসে মাথা খুব খারাপ নেই, কিন্তু সেখানে
সাবধানে বাবা ধাম নড়তে গেল সাবধান করেছি, সাবধানে ওখানে নড়া চলবে না। সম্ভব 20 যাই হোক ব্রতচারী তো শেখানো হয়ে গেছে, মানে বাড়িও চলে এসেছি, সন্ধেও হয়ে গেছে। তা আমার মেয়ের এর মধ্যে আবার ঠান্ডাও লেগেছে, মানে ঠান্ডাটা লেগেছে কদিন আগের থেকেই, কাশিও হচ্ছে। আর এই দেখো ওকে একটু আদা দিয়ে লিকার চা করে দিয়েছি, আজ লিকার চাটা খা, গলাটা খুশখুশানিটা কমবে। মাও বললো একটু আদা দিয়ে লিকার চা করে দাও, তাই জন্য করে দিয়েছি। আর তারপরে বায়নাও করছিল, ঘ্যানর ঘ্যানর করছিল। পাশে এক দোকান আছে, ওই দোকান থেকে ওকে একটা কী বলবো, বাচ্চাদের এখন অনেক রকম চিপসের প্যাকেট পাওয়া যায়, তা ওই কিনে দিয়েছি। তা ওখানে আবার সেই 2 টাকার একটা নোট পেয়েছে, মানে এটা আবার মানে ওই দোকানে মনে হয় গিয়ে দেখালেই মনে হয় 2 টাকাটা দিয়ে দেবে। যাই হোক হবে হয়তো, আমি জানি না সঠিক। তা ওই দেখো এটা পেয়ে আমার মেয়ের কী আনন্দ, বারবার দেখাচ্ছে। তো শরীরটা তো ভালো না, তোমাদের তো আগেই বললাম, ও ঠান্ডা লেগেছে, সর্দি কাশি হয়েছে, তাই জন্য ঘ্যানর ঘ্যানর করছে বলে শুয়েও পড়েছে, মানে বসে থাকতে পারছে না। তাই আমি ঠিক করলাম তাড়াতাড়ি করে খাইয়ে দেই, শুয়ে দিই। তা শুয়ে ঘুম পাড়াতে যেই নিয়েছি তো অমনি ওর বাবা চলে এসছে। ওর বাবা এসে ওকে ডাকছে, ব্যাস উঠে পড়েছে। উঠে গিয়ে ও দরজা খুলে দিয়ে এসে আবার শুয়ে পড়েছে। মানে এতটাই শরীর ক্লান্ত, ওর একদমই মানে বসতে পারছে না, ভালো লাগছে না। তাই যে ওর বাবা এসে আবার ডাকছেও, তাও শুনছে না। চুপ চুপ। তা শরীরটা ক্লান্ত বলে ওর বাবা ওর জন্য খাবার নিয়ে এসছে, সেটার দিকেও নজর নেই। দেখো ওর বাবা চিপসের প্যাকেট নিয়ে এসছে, নিয়েছে আনন্দ করে, কিন্তু ফেলে দিয়ে আবার শুয়ে পড়েছে। ভিডিওটা এখানেই শেষ করছি। দেখলেই তো মানে তোমাদের দাদা বাড়ি চলে এসছে। এখন রাত কটা বাজে, 10টা 18 বাজে। তা মেয়েও মানে এলো, আবার হঠাৎ করে বাবা এসছে, এসে বাবার মোবাইলটা নিয়ে একটুখানি দেখছে। আর বাবা একটা চিপসের প্যাকেট নিয়ে দেখালাম। তা ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না, এবার তোমার দাদা আর আমি খাবো, তোমাদের দাদা আর আমি খেয়ে নেবো, রাতের ডিনার শেষ করে তারপরে শোবো গিয়ে। তারপরে ভিডিওটা এডিট করতে হবে। তো চলো আজকের মতন এখানেই রাখছি, টাটা, গুড নাইট।